নমস্কার দর্শক বন্ধুরা, রেসপোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মোহনবাগান ক্লাবে। আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে থেকেই কিন্তু মোহনবাগান নির্বাচনের জন্য দামামা বেজে গিয়েছিল। রীতিমতো মোহনবাগান নির্বাচন নিয়ে সাজু সাজু রব শুরু হয়ে গিয়েছিল। দুই পক্ষ অর্থাৎ দেবাশিস দত্ত এবং সঞ্জয় বসু তারা কিন্তু বাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন, সমর্থকদের সঙ্গে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছিলেন। তারই মাঝে কিন্তু যে জল্পনা শুরু হয় যে আবারও মোহনবাগানে মিলিত হতে চলেছে এই দুই পক্ষ, অর্থাৎ আগে যেভাবে দেখা গিয়েছিল যে দেবাশিস দত্ত এবং সঞ্জয় বসু একসঙ্গে মোহনবাগানের প্রশাসনিক কাজ সামলেছেন, সেই সম্ভাবনা বাড়ছিল এবং আজকে কিন্তু সেই সম্ভাবনাই সত্যি হলো। মোহনবাগান ক্লাবে পা রেখে মনোনয়নপত্র জমা দিলেন সঞ্জয় বসু, কিন্তু মনোনয়নপত্র জমা দিলেন না দেবাশিস দত্ত। যেটা জানা গেল সাংবাদিক সম্মেলনে বসে পাশাপাশি দেবাশিস দত্ত এবং সঞ্জয় বসু দুজনে পাশাপাশি বসে সাংবাদিক সম্মেলনে জানালেন যে আমরা দুপক্ষ এক হয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছি ভোটের জন্য এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দুই পক্ষ এক হয়ে লড়াই করব। মোহনবাগানের ভালোর জন্য আমরা দুই পক্ষ একই সঙ্গে কাজ করব। এর আগেও কিন্তু সঞ্জয় বসু এবং দেবাশিস দত্তকে মোহনবাগানের জন্য এক হয়ে কাজ করতে দেখা গিয়েছিল এবং সেই ছবি কিন্তু আবারও দেখা যেতে চলেছে। দেবাশিস দত্তকে পাশে বসিয়ে সঞ্জয় বসু জানালেন যে আমরা যে সিদ্ধান্তই নেব সেটা কিন্তু মোহনবাগানের ভালোর জন্য, তবে এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া নয়, এটা কিন্তু দীর্ঘদিন ধরে কথা হচ্ছিল। আজকে আমরা তার বাস্তব রূপায়ণ ঘটালাম এবং আমরা চেষ্টা করব দুজনে একসঙ্গে হাতে হাত ধরে মোহনবাগান সদস্য সমর্থকদের সমস্ত চাহিদা পূরণ করতে। অন্যদিকে দেবাশিস দত্ত তিনিও কিন্তু পরিষ্কার জানালেন যে আমাদের প্রধান লক্ষ্য মোহনবাগান ক্লাবের ভালো করা এবং মোহনবাগান সদস্য সমর্থকদের যে সমস্ত চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ করা। আশা রাখছি আমরা সকলে একসঙ্গে হয়ে সেই লড়াই করতে পারবো। অন্যদিকে কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে নতুন যে কমিটি গঠন হতে চলেছে সেই কমিটিতে কিন্তু দুজন প্রাক্তন ফুটবলার থাকতে পারে। যেটা জানা গেল আজকে যে 22 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন সেখানে কিন্তু দুই প্রাক্তন ফুটবলার রয়েছেন, শিল্টন পাল এবং সত্যজিৎ চ্যাটার্জি। এই দুজনকেই আজকে মোহনবাগান ক্লাবে দেখা গিয়েছে। পাশাপাশি সাংবাদিক সম্মেলনে কিন্তু উপস্থিত ছিলেন সঞ্জয় বসুর ভাই সৌমিক বসু। তাকেও কিন্তু এর আগে নির্বাচনী প্রচারে দেবাশিস দত্তর সঙ্গে বহুবার দেখা গিয়েছে। তবে তিনি আজকে সাংবাদিক সম্মেলনে যে কথা পরিষ্কার করে দিলেন, জানালেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান ক্লাবে যদি কেউ ভালো করতে পারে তাহলে সব থেকে ভালো জুটি হতে পারে দেবাশিস দত্ত এবং সঞ্জয় বসু জুটি, এবং তিনি কিন্তু এই জুটিকে সমর্থন করছেন। যদিও দেবাশিস দত্ত পরিষ্কার বললেন যে ভোট হচ্ছে না বা নির্বাচন হচ্ছে না এমন কোনো খবর আমরা এখনই বলছি না, কারণ আজকে সবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে, 22 জন মনোনয়নপত্র জমা দিয়েছে এবং তারপর কিন্তু স্ক্রুটিনি হবে, তারপর মনোনয়নপত্র প্রত্যাহার করার সময় রয়েছে 12 এবং 13 জুন। তারপর কিন্তু সিদ্ধান্ত হবে যে ভোট হচ্ছে কি হচ্ছে না। তবে দুই পক্ষ মিলিত হয়ে যে মোহনবাগানের জন্য লড়াই করবে সেই ইঙ্গিত কিন্তু আজকের সাংবাদিক সম্মেলনে দিয়ে গেলেন দেবাশিস দত্ত এবং সঞ্জয় বসু। কি বলছেন দেবাশিস দত্ত, সঞ্জয় বসু, সৌমিক বসুরা, চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। ভারতবর্ষের অন্যতম সেরা প্রতিষ্ঠান যার ঐতিহ্য রক্ষার্থে এত বছর ধরে মোহনবাগানের যত কর্মকর্তা, সদস্য, সমর্থক, প্লেয়ার, কোচ সবাই মিলে চেষ্টা চালিয়ে এই মোহনবাগানের ঐতিহ্যকে রক্ষা করে চলেছে। এবছর আমাদের নির্বাচন ছিল, সেই নির্বাচন কেন্দ্র করে মোহনবাগানের ভালোর জন্যেই দুটো দল তৈরি হয় এবং সেই দুটো দলের মধ্যে নির্বাচনের যে মিটিং বা প্রতিক্রিয়া চলতে থাকে। কিন্তু যেটা বাস্তবে দেখা যায় কিছু ক্ষেত্রে সেটা মোহনবাগানের ঐতিহ্য সমর্থিত হচ্ছে না। সেটা এরকম নয় যে কোনো একটি পক্ষের, সেটা দুপক্ষের ক্ষেত্রেই হয়েছে। সেই ক্ষেত্রে আমার অত্যন্ত ভালো বন্ধু, আমরা বহুদিন একসঙ্গে কাজ করেছি, আজ নয় বহুকাল, এবং আমাদের নিজেদেরও ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক সৌমিকের সাথেও তাই। যে কোনো কারণেই হোক দুটি দল তৈরি হয়েছিল, তারপরে আমরা সিদ্ধান্ত নিই, আমরা দুজনে বসলাম এবং এইটুকুনি আপনাদেরকে পরিষ্কার জানাচ্ছি, আমরা দুজনেই বসেছিলাম, আমি এবং সঞ্জয়, এবং আমি ওর কাছে কৃতজ্ঞ। ও বেন্ড ডাউন হয়েছে মোহনবাগানের স্বার্থে, আমরাও বেন্ড ডাউন হয়েছি এবং দুটো দল মিলে মোহনবাগানের জন্য যেটা ফুটবল টিম যেরকম আমরা তৈরি করে বেস্ট টিমে রেডি করা হয়
যখন খেলতে নামে বেস্ট 11 তৈরি করা হয়, আমরা আলোচনার ভিত্তিতে বেস্ট কর্মকর্তা টিম তৈরি করেছি কামিং 3 বছর, যারা মোহনবাগানকে আরো সাফল্যের পথে নিয়ে যাবে এবং জয়ের ধ্বজা উড়াবে। এবং এই যে কমিটি তৈরি হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস মোহনবাগানকে অনেক দূর নিয়ে যাবে এবং শুধু ভারতবর্ষে নয়, আন্তর্জাতিক মানেও সাফল্যের রাস্তায় এই কমিটি নিয়ে যাবে। আমি মোহনবাগান সদস্য সমর্থকদের কাছে কৃতজ্ঞ, তারা এই কদিন ধরে নির্বাচন সংক্রান্ত মিটিংয়ে তারা যেভাবে এসছে, আমাদের পাশে দাঁড়িয়েছে। তার থেকে আমাদের সবচেয়ে বড় সুবিধা হয়েছে যে আমাদের সংযোগ মেম্বারদের সঙ্গে তৈরি হয়েছে, তাদের কথাও আমরা জানতে পেরেছি, তাদের অভিযোগ আমরা জানতে পেরেছি, তাদের বক্তব্য আমরা শুনেছি। এবং আমরা এই যে নতুন কমিটি তৈরি হলো, এই কমিটি দুপক্ষই যা আমরা বলেছি সবই তো মেম্বারদের ভালোর জন্য, সেইটাকে মাথায় রেখেই আমরা কাজ করব। এবং আমরা পরবর্তীকালে আপনাদের দেখতেও পাবেন যে ক্লাবের ভালোর জন্য, মেম্বারদের সমর্থকদের ভালোর জন্য আমাদের এই কমিটি কাজ করবে এবং আশা করব এই সাফল্য আরো এগিয়ে চলবে। আর একটা কথা আপনাদেরকে আমি ক্লিয়ার করছি, অনেকে পার্সেন্টেজ করছি, আমি দেখছি অনেক জায়গায় বেরোচ্ছে 50-50 এই তাই। আপনাদেরকে আমি একদম ঘোষণা করছি, এটা হচ্ছে 100%, 100 এই টিমটার নাম মোহনবাগান টিম। এর দুপক্ষ কার কত আজকে থেকে আমরা এক, তো সেই জন্য এই পক্ষের এত ওই পক্ষের এত বলে এখন আর কিছু রইল না। এখন সব পক্ষ মিলিয়ে 100% টিম তৈরি হলো পরবর্তী 3 বছরের জন্য। যেটা দেবাশিসদা বলেছে, আমরা একটা ইলেকশন প্রক্রিয়ায় গেছিলাম এবং আমার মনে হয় সব জায়গায় গণতন্ত্র থাকা ভালো। তাই জন্যই আমরা এবার গিয়ে প্রচুর মেম্বারের সাথে গিয়ে মিট করতে পেরেছি, তাদের প্রবলেম জানতে পেরেছি, তাদের কি কি দরকার আমরা সলিউশন আনবো বলে আশ্বাস দিয়েছি। আজকে যদি আপনার গণতন্ত্র না হয় তাহলে তো আপনার সেই মেম্বারদের সাথে যোগাযোগ, সেই যোগসূত্রতেই থাকে না। আজকে অনেকে হয়তো বলছে ইলেকশন হলো না, কিন্তু আমার কাছে মোস্টলি ইম্পর্টেন্ট, আমি লাস্ট 2টো মিটিংয়ে বলে এসেছি যে এই মেম্বারদের সাথে জনসংযোগটা তৈরি করা। এইটা যে তৈরি করেছে, আজকে প্রচুর মেম্বার আছে যে আজকে আমরা অনেক দিন পরে আজকে আমরা এইভাবে দুপক্ষই ইলেকশন মিটিং করেছি। আজকে আমরা যেভাবে সব জায়গা কভার করেছি, যেখানে আমরা সব জায়গায় মেম্বারদের মিট করেছি, তাদের প্রবলেম শুনেছি, আমরা বলেছি। তো এইটা খুব দরকার। আজকে আপনার যদি কোনো অপোজিশন না থাকতো তাহলে ইলেকশন না হলে সেটা বাঞ্ছনীয় নয় কোনো জায়গার পক্ষে। তাই জন্য আমরা একটা জায়গায় এসে দেখলাম যে আমাদের এই যে একটা লড়াই চলছে সেটা একটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, কোথাও একটা মানে সেটা লাগাম দেওয়া উচিত। এবং আপনারা যদি দেখেন আজকের এই 2টো কমিটি কিন্তু আগেও কাজ করেছে একসাথে, অনেকেই অধিকাংশ এদের মধ্যে আমরা একসাথে কাজ করেছি। হ্যাঁ, আমার সাথে কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য হয়তো আমরা আলাদা হয়েছিলাম, কিন্তু আমার মনে হয় না জীবনে কোনো কিছুই আলাপ আলোচনা দিয়ে বা একসাথে বসলে কিছুই মিটবে না, এটা আমার বিশ্বাস হয় না। তো আমরা তাই জন্য এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আজকে এই যে কোনোদিন আগে কোথাও দুপক্ষ এইভাবে একটা পজিশন অবধি এসে কোথাও এক হয়নি, এটা আমাদের কাছেও একটা চ্যালেঞ্জ, যাতে আমরা সবাই মিলে মিশে মোহনবাগানের সেরা একাদশ হয়ে আমাদের সদস্য এবং সমর্থকদের যে আশা, যে চাহিদা, সেটা আমরা পূরণ করতে পারি। কারণ এর পরে যদি আমরা বলতে যাই কোনো অজুহাত নিয়ে, তাদের কাছেও আমাদের মুখ থাকবে না বলা। তো আমি বিশ্বাস করি যে আমরা সবাই মানে কোয়াইট অ্যাডাল্ট, আমরা সবাই নিজেদের ভালো বুঝতে পারি, আমরা সবাই আমাদের লক্ষ্য হচ্ছে মোহনবাগান ক্লাবের ভালো। তো সেখানে আমরা একসাথে মিলেছি এবং এই যে আজকে মোহনবাগানের যে কর্মকর্তারা তৈরি হয়েছে, এই যে একাদশ, এই যে 22 জন আছে, প্লাস আমাদের ভাইস প্রেসিডেন্ট আসবে, আরো অনেকে আসবে, তাদের এই পুরো টিমটা
আমার মনে হয় শ্রেষ্ঠ মোহনবাগান একাদশ হবে। মানে সবকিছুরই একটা সময় আসে উপলব্ধি হওয়ার। মানুষ অনেক সময় উপলব্ধি করার কথা ভাবতে ভাবতে শেষ হয়ে যায়, অনেক সময় উপলব্ধি করা ঠিকভাবে, যেটা নিজেকে বাঁচার জন্য, সংস্থার জন্য ভেবে, প্রতিষ্ঠানের জন্য ভেবে মাঝে মাঝে কিছু স্টেপ নিতে হয়। তো আমার মনে হয় না কিছুই বিলম্বিত। যদি এই সিস্টেমটা ভালোভাবে কাজ করে, এই যে আমাদের একসাথে থাকাটা ভালো রেজাল্ট দেয়, তাহলে তো বলতে হবে এটাই সঠিক টাইমের সিদ্ধান্ত। বিলম্বিত হওয়াতে একটা সুবিধা হয়েছে যে আমরা মোটামুটি পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ওরাও গেছে, আমরাও গেছি, যে মিটিং করে মেম্বারদের বক্তব্য আমরা শুনতে পেরেছি। সেটা কিন্তু আমাদের সবচেয়ে বড় বাঁচায়ও হবে আমাদের এই কামিং 3 বছর চলার জন্য। যে আমরা আমাদের ওরাও বার করেছিল, আমরাও বার করেছিলাম যে আমরা কি করতে চাই, কিন্তু মেম্বাররা তারপরেও আমাদের অনেক ফিডব্যাক আমরা পেয়েছি, ওরাও পেয়েছি। এখন আমরা বলতে আমরা আমাদের সবাইকে মিন করছি, আমরা সেই পাথর ধরেই আমরা 3 বছরের জন্য কাজ করি। কিন্তু এই কথাটা অনেক দিনই চলছিল, কিন্তু এই কথাটা চলা মানেই যে প্রথম দিনই সেটা সলিউশন হয়ে যাবে তা তো নয়। এটা কথা বলতে বলতে আমি একটা পয়েন্ট বলেছি, দেবাশিসদার পছন্দ হয়নি, টুকলাই ছিল, টুকলাই একটা পয়েন্ট বলেছে, আমি বলেছি। তো একটা জিনিস সলিউশন হয় রোজ দুটো পক্ষ বলতে বলতে একটা জায়গায় এসে দাঁড়ায়। কোথাও কোনোদিন তোমার বাড়িতেও যদি কারো ঝগড়া হয়, একদিনেই সেটা থামে না, একটা প্রসেসে সেটা গিয়ে। ক্লাব হচ্ছে সমাজের একটা সবচেয়ে বড় প্রতিচ্ছবি, এবং এখানে আমাদের সদস্য সমর্থক প্রচুর রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অরাজনৈতিক ব্যক্তিত্বতে ভরা। আর মোহনবাগান ক্লাব ইজ পার্ট অফ দ্য সোসাইটি। বাঙালি জন্মগ্রহণ করবে, তার মধ্যে ম্যাক্সিমাম বাঙালি মোহনবাগান হয়েছে। সেই জন্য সব মানুষই, আমি তাদেরকে মানুষ হিসেবে দেখতে চাই, তাদেরকে রাজনৈতিক কি অরাজনৈতিক হিসেবে আমি দেখতে চাই না। সব মানুষই হয়তো কিছু না কিছু ভাবে উদ্যোগ নিয়েছিল। এবং আমাদের একটা কথা আপনাকে বলছি, যেটা সঞ্জয় যেটা বলেছে একদম ঠিক বলেছে, এই কথাবার্তা আমাদের অনেক দিন ধরেই চলছে। এটা নয় ইলেকশন প্রসেস যেদিন শুরু হয়েছে তার অনেক আগে থেকেই চলছিল, যে আমাদের মধ্যে যেহেতু আমরা একসাথেই কোনো না কোনো ভাবে আমরা মিলিত আছি। আমি টুকলাই, আমরা একসাথেই ব্যবসা করি, আমরা কোথাও না কোথাও, কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে হয়তো কিছু আমাদের মধ্যে ডিসপিউট ছিল। তো সেইগুলো মিটিয়ে আমরা গিয়ে আসতে পারলাম। সেখানে বহু লোকের আছে, সেটা সবই রাজনৈতিক ব্যক্তিত্ব এরকম না, অনেক রাজনৈতিক, অনেক অরাজনৈতিক ব্যক্তিত্ব, তবে সবাই মোহনবাগানী। তারা মোহনবাগানের ভালো চায় বলে তারা চেয়েছে, এবং তারা মনে করেছে এই যে দুজন বা এই দুটো পক্ষ যদি মেলে, সেটা মোহনবাগান ক্লাবের জন্য অত্যন্ত ভালো দিক। আপনাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের কমিটিটা হয় 22 জনের, প্রথম কমিটি। তারপরে এখানে অনেক দিক আছে, কোঅপশন আছে, ইনভাইটি আছে। আপনি তো আমাকে প্রশ্ন করলেন না যে দেবাশিস দা আপনি কেন, আপনি তো বাদ পড়েছেন, আপনি তো নমিনেশন দেননি, তো উনি সঞ্জয় ঘোষটা জানলেন কি? আমি ওনার প্রশ্নের উত্তর দিচ্ছি। উনি তার মানে প্যানেলটা জানেন, তাই জন্য উনি বলছেন যে সঞ্জয় ঘোষকে আপনারা বাদ দিয়েছেন, এই তো বললেন। তো প্যানেলটায় দেবাশিস দত্ত নমিনেশন দেয়নি, সেটা কিন্তু প্রশ্নটা এলো না যে আপনি কেন বাদ দিলেন। তো এখানে বাদ কেউই যায় না। হয়তো সঞ্জয় ঘোষ, একটাই কথা, 2018 অব্দি সঞ্জয় ঘোষ কিন্তু এই আমাদের ফুটবল টিম বা কিছু মানে এমন একটা ইন্টিগ্রাল পার্ট ছিল, তখনও কিন্তু এই শাসক দলই ছিল। তো আমি এটা অলওয়েজই বলে এসেছি, মোহনবাগান ইস্ট বেঙ্গলে এই বিজেপি, তৃণমূল, সিপিএম এগুলো দেখা উচিত না। অনেক সময় অনেকে আছে যারা ছোটবেলা থেকে মোহনবাগানী, কিন্তু পরবর্তীকালে তাদের জীবনে তারা রাজনীতিতে এসেছে, তাই বলে কি তারা মোহনবাগানে আসতে পারবে না? এটা আজকেরটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা আপনাদের পরিষ্কার করে দিন। আজকেরটা ফার্স্ট স্টেপ, তারপরে সেকেন্ড স্টেপ আছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, কোঅপশন, ইনভাইটি। তো পরবর্তী স্টেপগুলোতে আপনারা দেখবেন অনেক লোক আরো এর মধ্যে আসবে। টুটুদা অভিভাবক চিরকালই থাকবেন। টুটুদা পদে থাকেন আর না থাকেন, টুটুদা পদে থাকেন আর না থাকেন, টুটুদা মোহনবাগান ক্লাবের অভিভাবক। আজকে বলুন তো, চুনি গোস্বামী কবে পদহীন হয়ে গেছিল? চুনি গোস্বামী কবে হয়ে গেছিল? বহুদিন আগে। চুনি গোস্বামী কি মোহনবাগান থেকে সরে গেছিল? চুনি গোস্বামী, সুব্রত ভট্টাচার্য, টুটু ঘোষ, এরা মোহনবাগানের বাইরে হতে পারে না। এরা মোহনবাগানই থাকবে, তাদের পদ দিয়ে তাদেরকে বিশ্লেষণ করা যায় না। কিন্তু ওনারা তো ফুটবলার,
কর্মকর্তারা মানুষ নয়, কর্মকর্তারা মানুষ নয়। আপনি কি বলছেন কর্মকর্তারা মানুষ নয়? আপনি কি বলতে চাইছেন কর্মকর্তারা মানুষ নয় না কর্মকর্তাদের একটাই সত্তা, কর্মকর্তাদের একটাই সত্তা, তারা কর্মকর্তা। সুব্রত ভট্টাচার্য, চুনি গোস্বামী, এদের বাইরেও কিন্তু এরা ফুটবলার, তাই না? তাই তাদের অবদান হিসেবেই বলছি। আমরা তাহলে কি আজকে মোহনবাগানে ধীরেন দে, উমাপতি কুমার এদের কাউকে মনে রাখি না? তারাও তো কর্মকর্তা, প্রথমে ফুটবলার। ধীরেন দে তো ফুটবলার নয়। সময় আপনারা সব ধীরে ধীরে জানতে পারেন। 22 জন নমিনেশন দিয়েছে, ঠিক আছে? এখনো টোটাল কমিটি ফরমেশনই হয়নি। তো টোটাল কমিটি, তারপরে এই 22 জন নমিনেশন হয়েছে। শুন, আমরা তো ক্লাব কালকে থেকে চালাতে যাচ্ছি না। এই নমিনেশনের পরে স্ক্রুটিনি আছে 11 তারিখ। 11 তারিখ স্ক্রুটিনির পর উইথড্রল আছে। ধরে নিন উইথড্রলে সিনজয় করে উইথড্র করে নিন। আপনি তার আজকে কার কাছে প্রশ্ন করছেন? উইথড্রল যেদিন শেষ হবে সেদিন যদি দেখা যায় আর কেউ নেই, এই 22 জনই আছে। আমি শুনলাম আজকে আরো কেউ নমিনেশন। দেখুন, আজকের এই প্রেস কনফারেন্সটা বেসিক্যালি হচ্ছে যে আমরা দুটো পক্ষ একটা নমিনেশন দিয়েছি, আমরা আজকে একসাথে এসে একটা নমিনেশন জমা দিয়েছি। এরপরে ক্লাব কিভাবে চলবে, ক্লাব দিয়ে দেওয়া হবে, প্রেস রিলিজ করে দেওয়া হবে, এবং সেটা হচ্ছে ফার্স্ট লক্ষ্য আছে। এবার স্টেপ ওয়াইজ আপনারা আমাদের কাছে এটাও আশা করতে পারেন না যে একদিনে আমরা সব বাধা পেরিয়ে যেতে পারবো। আমাদের আগামী দিনে অনেক রাস্তা পেরোতে হবে। আগে নমিনেশনের স্ক্রুটিনি হোক। আজকে তো আমরা নেওয়ার জায়গাতেই আজকে তো এক সেকেন্ড, সেটা তো আবার দেখতে পাবে। আমি বলেছি আমার এবং দেবাশিস স্যার, আমরা এই প্রচারে গিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছি সদস্যদের, যেটা সদস্যদের ভালোর জন্য, আমরা দুপক্ষই আমরা এক হয়েছি আজকে, এবং আমরা সব প্রপোজালকেই একসাথে পূরণ করার চেষ্টা করব যাতে তাদের উপকারে এটা লাগতে পারে। আপনি যেটা প্রশ্নটা করলেন আপনার উত্তরটা দিয়ে দিই, স্পেসিফিক উত্তর দিচ্ছি। সৃঞ্জয় যেটা ওনার বক্তব্যে বলেছিলেন, ওনার ইশতেহারে বলেছিলেন যে 2 জন প্রাক্তন প্লেয়ার থাকবেন কমিটিতে। আমরা আজকে যে নমিনেশন পেপার জমা দিয়েছি তাতে 2 জন প্রাক্তন প্লেয়ার আছেন অলরেডি। একজন হচ্ছেন সত্যজিৎ চ্যাটার্জি, একজন হচ্ছেন শিলটন পাল। তো সেই জন্য ওনার প্রতিশ্রুতি অলরেডি রক্ষা করেছেন এই 22 জনের মধ্যে। অনেকগুলো পদ আছে আমাদের। তো সামনে যে এক্সিকিউটিভ কমিটি মিটিং হবে, এটা নিয়ম হচ্ছে এক্সিকিউটিভ কমিটি মিটিং, সেখানে আমরা ভাবতেই পারি আমাদের প্রেসিডেন্ট, ভাবতেই পারি আমি দেবাশিস দা প্রেসিডেন্ট। কিন্তু এটা তো আমার না, সবাইকে বলে আজকে যদি আমি বলি আমি বলছি, তখনই আপনারা বলবেন বাকি 21 জন কি মত আছে? তো এই আপনাদের কথার প্যাচে আমরা আসতে চাই না। আমরা একসাথে যখন হয়েছি তখন সবকিছুই একসাথে প্রকাশ্য। এখনো ভোট হয়নি, আপনাকে কে বলেন? আপনি জানেন আজকে নমিনেশন করেছে, আমাদের এই প্যানেলের নমিনেশন ছাড়া অন্য নমিনেশন করেছে, জানিয়ে দিলাম। তো সেই যদি নমিনেশন উইথড্র না হয় তাহলে তো ভোট হতে চলেছে। আমি বলছি আজকের আমাদের প্রেস কনফারেন্স ইজ রেস্ট্রিক্টেড টু যে আমরা যে দুটো দল বিভিন্নভাবে, দুটো আলাদা দল হয়ে আমরা প্রচার করছিলাম, সেইটা মিলিত হয়ে আমরা একটা প্যানেল অফ নমিনেশন দিয়েছি। তার মানে নয় যে ভোট হচ্ছে না। আমরা অলরেডি, আমি শুনলাম, অন্য নমিনেশন জমা করি। দেখুন, ভারতের গণতন্ত্রতেও যদি আপনি অনেক সময় ইলেকশনের আগে দুপক্ষ মিলে যায়, তখন থার্ড পক্ষ থাকে। মানে আজকে থার্ড পক্ষ নেই, কালকে কেউ নমিনেশন দিতেই পারে, সেটা ইলেকশন হতেই পারে। আমরা তো কাউকে বলছি না তুমি নমিনেশন দিও না, ইলেকশন প্রসেস। আরেকটা হচ্ছে, দেখুন একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যেদিন থেকে কালে কাস্তে মোহনবাগানের ভোট হচ্ছে, মোহনবাগান ভোট নিয়ে কেউ কারচুপির অভিযোগ আজ অব্দি করতে পারে। এটাই আমি মনে করি, এটাই মোহনবাগানের সভ্যতা, এটাই মোহনবাগানের ঐতিহ্য। ইলেকশন হবে, ওপেন থাকবে, দুপক্ষ ছিল, এবং আজকে আমরা যেভাবে, এটাই আমার মনে হয় এই গণতন্ত্রের সব থেকে বড় আমাদের পাওনা হচ্ছে মেম্বারদের রিয়াকশনটা জানতে পাবো। এটা চিরকাল হয়ে এসেছে মোহনবাগান ক্লাবের, এতে যে আমরা প্রথমে ডেট ডিক্লেয়ার করি, তারপরে আমরা নমিনেশন ডিক্লেয়ার করি, এইভাবেই হয়ে আসছে। আমি আর দেবাশিস দা ইনফ্যাক্ট কথা বলেছি যে এবছর আমরা অসীম রায়ের সাথে কথা যে আমাদের এই ইলেকশন প্রসিডিয়ার আরেকটু ভালোভাবে লিখে
একটা প্রপার রুল শেপে সেটা করে। অসীমদা যা করেছে অ্যাজ পার আওয়ার রুলস এন্ড রেগুলেশন করেছে। বলে এসেছি যে দূরত্ব বেড়েছে, আমার কখনো মনে হয়েছিল যেটার জন্য আমি চেষ্টা করেছি দুজনে একসাথে হলে মোহন বাগানের জন্য ভালো, ওর জন্য ভালো হয়, কারণ ও দুজনের মধ্যে ঝগড়া ভালো। আমার মনে হয় এরা দুজনে একসাথে কাজ করলে এর থেকে আজকের দিনে আমার মনে হয় এই জুটির বদলে আর কোনো জুটি নেই বা কোনো ব্যক্তি একা নেই যে মোহনবাগানে ভালো। এছাড়া হাত দিয়ে বসেছে সেটা নিশ্চয়ই দুজনে মালা পরাবে। মোহনবাগান ক্লাব থেকে ক্যামেরায় সায়ন দের সঙ্গে সৌরভ মুখার্জি, রেসপন্স।